নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা দেখো, ছেলেমেয়েরা গোলাপের পাপড়িগুলোকে শুকিয়ে রেখেছে, কি করবে আমি তা জানি না, তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো গোলাপ পাপড়িগুলো শুকিয়ে বেশ সুন্দরই লাগছে। বন্ধুরা এই যে বসে গেছি আসন পাততে, আসনটা তাড়াতাড়ি করে পেতে রাখছি, ছেলে মেয়েরা টিউশনি পড়তে আসবে তার জন্য। নাহলে না হচ্ছে কি অনেকটা দেরি হয়ে যায়, সকালে উঠতে অনেকটা দেরি হয়, তার জন্য করে তাড়াতাড়ি করে উঠেই আগে ঘরটা ঝাড় দিয়েই হচ্ছে কি আসনটা পেতে রাখছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমার ছেলেটার শরীরটা খুবই খারাপ, খুব কাশি হয়েছে, তাই রাতে ও ঠিক মতন ঘুমাতে পারিনি। আর জানোই তো, সন্তানের যদি শরীর খারাপ থাকে মায়েদের কি ঘুমায়, আমারও রাতে ঘুম হয়নি, তাই আজকে উঠতে বলতে পারো দেরি হয়ে গেছে। তাই তাড়াতাড়ি উঠেই ঘরটাকে ঝাড় দিয়েই বাসনটাকে পেতে নিচ্ছি তাড়াতাড়ি করে। কেন আসলে কি বলো তো, না হলে ওরা পড়তে চলে এলে না আমার হেবি অসুবিধা হয় ওদের সামনে আসন পাততে। এই দেখো বন্ধুরা, টিউশনির মায়না আমি পেয়েছি, তাই সেখান থেকে 100 টাকা নিয়ে এই যে 20 টাকার জিনিস এসেছিলো সেগুলো নেব, তাই চলে গেলাম। এই প্রত্যেকটা এক একটা জিনিসের দাম হচ্ছে 20 টাকা করে, তাই 100 টাকায় 5টা জিনিস হয়ে গেছে। আমার খুব ভালো লাগে সত্যি কথা বলতে এই জিনিসগুলো কিনতে, দামও কম, আবার জিনিসগুলো কাজেও লাগে। এই যে একটা ঝুড়ি, দুটো বোতল, একটা কৌটো আর একটা প্লেট, মোট 5টা জিনিস কিনেছি 100 টাকায়। জিনিসগুলো হয়ে গেছে, আর ঘরের জিনিসের অভাব মানে জিনিস যত লাগাবো তত লাগে, তাই ঝুড়ি কিন্তু আমার প্রায় বলতে পারো 8-9টা আছে, তাও আর একটা ঝুড়ি কিনেছি। কাজের সময় কোনো জিনিস আবার খুঁজে পাওয়া যায় না। যাই হোক, এই জিনিসগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর বন্ধুরা, আমি মাইনা পেয়েছিলাম, মানে মাইনা সবাই তো এক সময় দেয় না, আপাতত আজকে দিয়েছে 3100 টাকা মাইনা, তাই সেখান থেকে 100 টাকা নিয়েছি, আর বাড়তি সমস্ত থোক টাকাটা আমি জমিয়ে রেখে দিই। জানোই তো আমার জমানোর প্রসেস, এই যে 3000 টাকাটা আমি পুরো গুছিয়ে রেখে দেবো, এই খাতার মধ্যেই থাকবে, এখান থেকে আমি প্রয়োজন ছাড়া মোটে ধরি না। এই দেখো বন্ধুরা, কয়েকটা কাবলি ছোলা, এই ছোলা কটা ভেজিয়ে রাখছি রাতের জন্য, ঘুগনি করব। তার যে মনে থাকে না, তাই সকাল সকাল তাই ওটাকে আগে ভিজিয়ে নিচ্ছি, কারণ মনে ভুলে যাই সত্যি কথা বলতে, দেখা গেল ভেজানোর কথা মনেই থাকে না, তাই তাড়াতাড়ি করে ছোলাটাকে ভিজিয়ে রেখে নিলাম। এমনি এই কাবলি ছোলার ঘুগনি খেতে খুব ভালো লাগে, খুব সুন্দর হয় কিন্তু খেতে। আর এই যে কাবলি ছোলাটা ভিজিয়ে নিয়ে বাঁধাকপিটাকে কুচিয়ে নিয়েছি, বাঁধাকপিটাকে কুচিয়ে এবার হচ্ছে ভেজে নেব। আর বন্ধুরা, ডাল আর বাঁধাকপি করেছি বলে রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেন তোমাদের সাথে রোজ কি ডাল শেয়ার করলে সেটা কি দেখতে ভালো দেখায় বলো। যাই হোক, তরকারিগুলো করে নিয়েছি, ছাদে মা বললো আয় কাঠে ভাতটা বসিয়ে নে, গ্যাসটা তাহলে বেঁচে যাবে, তাই আজকেও রোজকারের মতন চলে গেছি ছাদে কাঠে ভাতটা বসাতে। একারই ভাত বসালে কি হয়, সবার জন্য না, আমাদের মানে শ্বশুর শাশুড়ি আর দেওরের জন্য ছাদে রেখে দেয়, বাকিটা আমি নিচে নিয়ে আসি আমাদের জন্য। একই তো জালে বলো পুরো ভাতটা হয়ে যায়, মানে বলতে পারো কম এক কাজেই, মানে বলতে পারো 2 পরিবারে রান্না হয়ে যায়। তাই আমিও চলে গেছি রান্নাগুলোকে শেষ করে তাড়াতাড়ি করে ছাদে গিয়ে ভাতটাকে বসিয়ে দিয়ে এসেছি। আর নিচে ওটা আমি রান্না গ্যাসে বসিয়েই রেখে গেছি, নাহলে তো আবার দেরি হয়ে যাবে, ছেলে মেয়ে স্কুলে যাবে, হাজব্যান্ড কারখানা থেকে খেতে আসবে, তাই তাড়াতাড়ি করে ওই কাজটাকে করে নিয়েছি। আর বন্ধুরা, বলতে ভুলেই গেলাম, এতটা পর্যন্ত যারা চলে এসেছো তারা কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলো না। আর চ্যানেলে যারা নতুন ভিডিওটা দেখছো তারা যদি এই ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বন্ধুরা, আরেকটা কথা, আমাকে সাবস্ক্রাইব করে তুলে নিও না, কেন বলো তো, তুলে নিলে দেখতে খুব খারাপ লাগে, মনে খুব কষ্ট হয়, যে বন্ধু করেছো সে বন্ধু করেই রেখে দাও, তুলে নিও না, হ্যাঁ, খারাপ লাগে। যাই হোক বন্ধুরা, এই যে আমার বাড়ি, তোমাদের আজকে আমার বাড়িটা একটু শেয়ার করব বলে দেখাচ্ছি, অন্য একদিন পুরো বাড়িটা শেয়ার করে দেখাবো।
আমার বাড়িটা এই যে একই দালানে 3টে ঘর। এটা আমার মিডিলেরটা আমার ঘর, আর এটা হচ্ছে আমার সেজো জা, আর প্রথমে যেটা দেখালাম ওটা হচ্ছে আমার মেজো জায়ের ঘর। আর এই ঘরটা তো তোমরা চেনোই, প্রতিটা ভিডিও তো আমি এখান থেকে দিই। এই দেখো বন্ধুরা, এটা আমার মেয়ে এঁকেছে, আর এই হলো আমার ঘর। যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে আমাকে জানাবে, আর আমার পাশে থাকবে। সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।